ওম শান্তি 23/2/2024 মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, নিজেদের চার্ট রাখো, তবেই জানা যাবে যে আমরা এগিয়ে চলেছি নাকি পিছিয়ে যাচ্ছি। দেহ অভিমান পিছিয়ে দেয়, দেহি অভিমানী স্থিতি এগিয়ে যেতে সাহায্য করে। প্রশ্ন: সত্যযুগের আদিতে আসা আত্মা আর দেরিতে আসা আত্মার মধ্যে কি পার্থক্য থাকবে? উত্তর: আদিতে আসা আত্মারা সুখের আকাঙ্ক্ষা রাখবে, কারণ সত্যযুগের আদিতে সনাতন ধর্ম অনেক সুখ প্রদান করবে। দেরি করে আসা আত্মারা সুখ চাইতেই জানবে না, তারা শান্তি শান্তি চাইতে থাকবে। অসীম জগতের বাবার থেকে সুখ শান্তির উত্তরাধিকার প্রত্যেকটি আত্মারই প্রাপ্ত হয়। ওম শান্তি। ভগবান উবাচ। যখন ভগবান উবাচ বলা হয় তখন বাচ্চাদের বুদ্ধিতে শ্রীকৃষ্ণ আসে না, বুদ্ধিতে শিব বাবাই আসেন। মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া, কারণ বাবার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা এভাবে বলবে না যে আমরা হলাম শিব বাবার ফলোয়ার্স। না, আমরা হলাম শিব বাবার সন্তান। সর্বদা নিজেদেরকে সন্তান মনে করো। আর কারোর এ কথা জানা নেই যে তিনি হলেন বাবা, টিচার, গুরুও। বাচ্চারা, তোমাদের মধ্যেও অনেকেই রয়েছে যারা ভুলে যায়। এ কথা স্মরণে থাকলেও সৌভাগ্য। বাবাকে ভুলে যায়, তারপর লৌকিক দেহের সম্বন্ধ স্মরণে চলে আসে। বাস্তবে তোমাদের বুদ্ধি থেকে আর সব কিছু বেরিয়ে যাওয়া উচিত। অদ্বিতীয় বাবাই যেন স্মরণে থাকে। তোমরা বলো ত্বমেব মাতাশ্চ পিতা। যদি অন্য কেউ স্মরণে আসে তাহলে এভাবে বলবে না যে সদ্গতিতে যাচ্ছি। দেহ অভিমানে থাকলে তো দুর্গতিই হয়। দেহি অভিমানী হলে তখন সদ্গতি হয়। কখনো নিচে কখনো ওপরে ওঠানামা করতে থাকে, কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে পড়ে। দেহ অভিমান তো অনেক আসে, সেই জন্য বাবা সর্বদাই বলেন চার্ট রাখো, তবেই জানতে পারবে যে আমরা এগিয়ে চলেছি নাকি পিছিয়ে পড়ছি। সব কিছুর ভিত স্মরণের ওপরেই রয়েছে, ওপর নিচ হতেই থাকে। বাচ্চারা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে, তখন কান্নাকাটি করে। বাবা এই রকম হয়, স্মরণ ভুলে যায়। দেহ অভিমান এলেই পিছিয়ে পড়ে, কিছু না কিছু পাপ করে ফেলে। সব কিছুর ভিত স্মরণের ওপরেই, স্মরণের দ্বারাই আয়ু বৃদ্ধি পায়। সেই জন্য যোগ শব্দটি হলো প্রসিদ্ধ। জ্ঞানের সাবজেক্ট তো অত্যন্ত সহজ। অনেকেই আছে যাদের জ্ঞানও নেই আবার যোগও নেই, অনেক ক্ষতি হয়ে যায়। অনেকের দ্বারা মেহনত হয় না। পড়াশোনাতেও নম্বরের অনুক্রম তো হতেই থাকে। পড়াশোনার দ্বারাই বোঝা যায় যে এরা কতখানি আর কার কার সার্ভিস করে। সকলকেই শিব বাবার পরিচয় দিতে হবে। তোমরা জানো অসীম জগতের উত্তরাধিকার একমাত্র অসীম জগতের বাবার থেকেই প্রাপ্ত হয়। মুখ্য হলো মাতা পিতা, আর তোমরা অর্থাৎ বাচ্চারা। এ হলো ঈশ্বরীয় আত্মীয়তা। আর কারোর বুদ্ধিতে কথা থাকবে না যে আমরা হলাম শিব বাবার সন্তান, ওনার কাছ থেকেই উত্তরাধিকার নিতে হবে। একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, সেও তিনি হলেন নিরাকার শিব বাবা। পরিচয়ই এভাবে দাও, তিনি হলেন অসীম জগতের বাবা। তাকে সর্বব্যাপী কিভাবে বলবে? অবশ্যই ওনার থেকে উত্তরাধিকার কিভাবে পাবে? পবিত্র কিভাবে হবে? হতেই পারবে না। বাবা প্রতি মুহূর্তে বলেন, মন মনা ভব, আমায় স্মরণ করো। আমায় কেউই জানে না। বাস্তবে শ্রীকৃষ্ণকে সকলে জানে না। সেই ময়ূর মুকুটধারী এখানে কিভাবে আসবেন? এ হলো অতি উচ্চ মার্গের জ্ঞান। উচ্চ মার্গের জ্ঞানে অবশ্যই সামান্য অসুবিধা হবে। সহজ নামও রয়েছে। বাবার থেকে উত্তরাধিকার নেওয়া তো সহজ, তাই না? বাচ্চারা ডিফিকাল্ট কেন মনে করে? কারণ বাবাকে স্মরণ করতে পারে না। বাবা বাচ্চাদেরকে দুর্গতি এবং সদ্গতির রহস্য বুঝিয়েছেন।
এই সময় সকলেই দুর্গতিতে রয়েছে। মানুষের মত দুর্গতিতে নিয়ে যায়। এ হলো ঈশ্বরীয় মত। সেই জন্য বাবা কন্ট্রাস্ট তৈরি করেন। প্রত্যেক মানুষই নিজেদেরকে জিজ্ঞাসা করুক যে আমরা নরকবাসী নাকি স্বর্গবাসী। এখন সত্যযুগ আছে কি? কিন্তু মানুষ কিছুই বোঝে না। সত্যযুগকেও কল্পনা মনে করে। অনেক মত রয়েছে, অনেক মতের জন্যই দুর্গতি হয়, এক মতে সদ্গতি হয়। এ তো অত্যন্ত ভালো স্লোগান। মানুষ মানুষকে দুর্গতিতে নিয়ে যায়। একমাত্র ঈশ্বরই সকলকে সদ্গতি প্রদান করেন। তাহলে তোমরা তো শুভ কথাই বলো, তাই না? বাবার মহিমা করো। তিনি হলেন সকলের পিতা, সকলের সদ্গতি সাধন করেন। বাবা বাচ্চাদের অনেক বুঝিয়েছেন যে অবশ্যই প্রভাত ফেরি বের করো। বলো, হেভেনলি গডফাদার আমাদের এই পদ প্রাপ্ত করাচ্ছেন। এখন নরকের অন্তিম সময় আসছে। বোঝাতে মেহনত তো করতে হয়। এরোপ্লেন থেকে প্রচারপত্র ফেলতে পারো। আমরা তো অদ্বিতীয় বাবারই মহিমা করে থাকি। তিনি হলেন সকলের সদ্গতিদাতা। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে সদ্গতি দিয়ে থাকি, তারপর তোমাদের দুর্গতি দেয় কে? বলা হয়ে থাকে অর্ধেক কল্প হলো হেভেন, তারপর হলো হেল। রাবণ রাজ্য মানেই আসুরি রাজ্য, নিচেই পড়তে থাকে রাবণের উল্টো মতানুসারে। পতিত পাবন হলেন একমাত্র বাবাই। আমরা বাবার কাছ থেকে বিশ্বের মালিক হতে চলেছি। এই শরীরের থেকেও মোহ বের করে দিতে হবে। যদি হংস এবং বক একসাথে থাকে তাহলে মোহ কিভাবে বেরোবে? প্রত্যেকের সার্কামস্ট্যান্সেস অর্থাৎ পরিস্থিতি দেখা হয়ে থাকে। হিম্মত থাকলে নিজের শরীর নির্বাহ নিজেই করতে পারো। তাহলে আবার বেশি ঝামেলায় কেন আটকে পড়ো? পেট অনেক কিছু খায় না, ব্যাস 2টো রুটি খাও আর কোনো চিন্তা নেই। তবুও নিজের কাছে প্রতিজ্ঞা করে নেওয়া উচিত যে বাবাকেই স্মরণ করতে হবে, যার ফলে সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাবে। এর উদ্দেশ্য এই নয় যে কাজকর্ম করবে না। কাজকর্ম না করলে তখন টাকা পয়সা কোথা থেকে আসবে? ভিক্ষা তো চাইবে না। এ হলো ঘর, সে বাবার ভান্ডারা থেকে ভোজন করে। যদি সার্ভিস না করে তাহলে তো ফ্রিতে খায়, তাহলে ভিক্ষার ওপরেই চলে। 21 জন্ম পুনরায় সার্ভিস করতে হবে। রাজা থেকে ফকির পর্যন্ত সকলেই এখানে রয়েছে, ওখানেও আছে, কিন্তু ওখানে সদাই সুখ রয়েছে, এখানে সদাই রয়েছে দুঃখ। পজিশন তো থাকে, তাই না? বাবার সঙ্গে সম্পূর্ণ যোগ রাখতে হবে, সার্ভিস করতে হবে। হৃদয়কে জিজ্ঞাসা করো যে আমরা যোগে কতখানি সেবা করি। বলা হয়ে থাকে যে ঈশ্বরের কাছে সমস্ত হিসাব পূর্ব থেকেই নির্ধারণ করা রয়েছে। তার সাক্ষী হয়ে দেখা হয় যে এই চাল চলনের দ্বারা কোন পদ পাবে। এও বুঝতে পারে যে শ্রীমত অনুসারে চললে কত উঁচু পদ পাবে, না চললে কত কম পদ হয়ে যায়। এসব হলো বোঝার মতন কথা। তোমাদের কাছে প্রদর্শনীতে যখন কোনো ধর্মাবলম্বীরা আসে তখন তাদের বলো, অসীম জগতের বাবার থেকে অসীম জগতের সুখ শান্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়। অসীম জগতের বাবাই হলেন শান্তিদাতা, ওনাকেই বলা হয় শান্তি দেওয়া। এখন কোনো জড় চিত্র থোড়াই শান্তি দিতে পারবে? বাবা বলেন, তোমাদের স্বধর্মই হলো শান্তি। তোমরা শান্তিধামে যেতে চাও। তোমরা বলো, শিব বাবা শান্তি দাও। তাহলে বাবা কেন দেবেন না? বাবা কি বাচ্চাদেরকে উত্তরাধিকার দেবেন না? বলা হয় শিব বাবা সুখ দাও। তিনি তো হলেন হেভেনের স্থাপনাকার, তাহলে সুখ কেন দেবেন না? ওনাকে স্মরণই করবে না, ওনার কাছে চাইবেই না, তাহলে তিনি দেবেন কি? শান্তির সাগর হলেন বাবাই, তাই না? তোমরা সুখ চাও। বাবা বলেন, শান্তির পরে আবার সুখে আসতে হবে। সর্বপ্রথমে যারা আসবে তারা সুখ পাবে। দেরি করে আসবে তারা সুখ চাইতে জানবেই না, তারা মুক্তিই চাইবে। প্রথমে সকলেই মুক্তিতে যাবে।
সেখানে তো দুঃখ থাকবেই না। তোমরা তো জানো যে আমরা মুক্তিধামে গিয়ে তারপর জীবন মুক্তিতে আসব। বাকি সকলেই মুক্তিতে চলে যাবে। একে কয়ামতের সময় অর্থাৎ বিনাশের দিন বলা হয়। সকলের হিসেব নিকেশ মিটে যাবে। পশুদেরও হিসেব নিকেশ হয়, তাই না? কেউ কেউ রাজাদের কাছে থাকে, তাদের কত ভালোভাবে প্রতিপালন হয়। রেসের ঘোড়ার কত ভালোভাবে দেখাশোনা হয়, কারণ ঘোড়া তীব্র গতি সম্পন্ন হলে তখন উপার্জনও ভালো হবে। ধনীরা অবশ্যই ভালোবাসবে। এও ড্রামায় পূর্ব নির্ধারিত। ওখানে এসব হয়ই না। এই রেস ইত্যাদি পরে শুরু হয়েছে। সমগ্র এই খেলা হলো পূর্ব নির্ধারিত। সৃষ্টির আদি মধ্য অন্তকেও তোমরা জেনে গেছ। আদিতে অতি অল্প মানুষজন থাকবে। আমরা বিশ্বে রাজ্য করতে থাকব। প্রত্যেকেই বুঝতে পারে যে আমরা হতে পারবো কি পারবো না। আমরা কি অনেকের কল্যাণ সাধন করি? এর ওপরেই মেহনত করতে হবে। যখন বাবাকে পাওয়া গেছে, দুনিয়ার মানুষ তো পরস্পরের সঙ্গে লড়াই ঝগড়া করতে থাকে, বিনাশের জন্য কি কি সব তৈরি করতে থাকে। এমন এমন বোমা বানায় যার দ্বারা আগুন লেগে যাবে। থোড়াই দুনিয়ায় আগুন কম কিছু কি লাগবে? না, তা নয়। নেভানোর কেউ থাকবে না। অগণিত বোমা বানাতেই থাকে। তাতে গ্যাস, পয়জন অর্থাৎ বিষ ইত্যাদি ঢেলে দেয়, যাতে হাওয়া চললেই সব কিছু শেষ হয়ে যায়। মৃত্যু তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। সেই জন্য বাবা বলেন, উত্তরাধিকার নিতে হলে নিয়ে নাও, মেহনত করো। অত্যধিক কাজ কর্মাদির মধ্যে যেও না। কত চিন্তা করতে হয়। বাবা তো এনার চিন্তা ছাড়িয়ে দিয়েছেন। এখন এ হলো ছিছি অর্থাৎ খারাপ দুনিয়া। বাচ্চারা, তোমাদের তো বাবাকে স্মরণ করতে হবে, যাতে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যায় আর বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নিতে পারো। অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে। লক্ষ্মী নারায়ণের চিত্র দেখলেই হৃদয় আনন্দে ভরে যায়। এনারাই হলেন আমাদের এম অবজেক্ট। অবশ্যই পূজা করতাম, কিন্তু এ কথা থোড়াই জানা ছিল যে আমরা এরকম হতে পারি। কাল পূজারি ছিলাম, আজ পূজ্য হতে চলেছি। বাবা এসেছেন, তাই পুজো করা ছেড়ে দিয়েছি। বাবা বিনাশের এবং স্থাপনার সাক্ষাৎকার করিয়েছেন, তাই না? আমরা বিশ্বের মালিক হয়ে যাই। এই সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। তাহলে আমরা কেন না বাবাকেই স্মরণ করি? ভেতরে একজনের মহিমা কীর্তন হতে থাকে। বাবা, তুমি কত মিষ্টি। তোমরা জানো যে আমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা হলেন সেই একজনই। ওনার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। আমরা ভক্তিমার্গে ওনাকে স্মরণ করতাম। তিনি পরমধামে নিবাস করেন। সেই জন্য তো ওনার চিত্রও রয়েছে। যদি না আসতেন তাহলে চিত্র কেন তৈরি হবে? শিব জয়ন্তীও পালন করা হয়। ওনাকে বলাই হয়ে থাকে পরম পিতা পরমাত্মা। এছাড়া তো সকলকেই মানুষ অথবা দেবতা বলা হয়ে থাকে। সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, পরে অন্যান্য ধর্ম আসে। तो शिव बाबा क्या कह रहे हैं कि अरे मीठा तो ज्ञान है, मीठी आत्मा है, शरीर थोड़े ही मीठा है, बात करने वाली भी आत्मा है। कभी भी शरीर पर आशिक नहीं होना है। आजकल तो भक्ति मार्ग बहुत है। आनंदमयी माँ को भी माँ माँ करते याद करते रहते हैं। क्या करते हैं? आनंदमयी माँ को भी माँ माँ करते याद करते रहते हैं। अच्छा, बाप कहाँ है? वर्षा बाप से मिलना है या माँ से? माँ को भी पैसा कहाँ से मिलेगा? सिर्फ माँ माँ कहने से जरा भी पाप नहीं कटेंगे। बाप कहते हैं माँ में कम याद करो, नाम रूप में नहीं फंसना है, और ही पाप हो जाएगा, क्योंकि बाप का नाफरमान बरदार बनते हो। बहुत बच्चे भूले हुए हैं, बहुत बच्चे भूले हुए हैं। बाप समझाते हैं मैं तुम बच्चों को लेने आया हूँ, सो जरूर ले जाऊंगा, इसलिए मेरे को याद करो। एक मुझे याद करने से ही तुम्हारे पाप कटेंगे। भक्ति मार्ग में बहुतों को याद करते आए हो, परंतु बाप बिगर कोई काम कैसे होगा?
बाप बिगर कोई काम कैसे होगा। बाप थोड़े ही कहते हैं माँ को याद करो, बाप तो कहते हैं मुझे याद करो, पतित पावन मैं हूँ, बाप के डायरेक्शन पर चलो। तुम भी बाप के डायरेक्शन पर औरों को समझाते रहो। तुम थोड़े ही पतित पावन ठहरे, याद एक को ही करना है। हमारा तो एक बाप दूसरा ना कोई, बाबा हम आप पर ही वारी जाएंगे। हमारा तो एक बाप दूसरा न कोई, बाबा हम आप पर ही वारी जाएंगे। वारी जाना तो शिव बाबा पर ही है और सबकी याद छूट जानी चाहिए। वारी जाना तो शिव बाबा पर ही है और सबकी याद छूट जानी चाहिए। भक्ति मार्ग में तो बहुतों को याद करते रहते हैं, यहाँ तो एक शिव बाबा दूसरा ना कोई, फिर भी कोई अपनी चलाते हैं तो क्या गति सदगति होगी। यहाँ तो एक शिव बाबा दूसरा ना कोई, फिर भी कोई अपनी चलाते हैं तो क्या सदगति गति होगी। मूंझ पड़ते हैं, बिंदी को कैसे याद करें। अरे तुमको अपनी आत्मा याद है ना कि मैं आत्मा हूँ, वह भी बिंदी रूप ही है। तो तुम्हारा बाप भी बिंदी है, बाप से वर्षा मिलता है, माँ तो फिर भी देहधारी हो जाती है। तुमको विदेही से ही वर्षा मिलना है, इसलिए और सब बातें छोड़ एक से बुद्धि योग लगाना है। तुमको विदेही से ही वर्षा मिलना है, इसलिए और सब बातें छोड़ एक से बुद्धि योग लगाना है। अच्छा मीठे मीठे सिखी लधे बच्चों प्रत माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग नमस्ते नमस्ते ओम शांति। धारणा के लिए मुख्य सार फर्स्ट पॉइंट, शरीर का भान खत्म करने के लिए चलते फिरते अभ्यास करना है। जैसे कि शरीर से मरे हुए हैं, न्यारे हैं, शरीर में है ही नहीं, बिगर शरीर आत्मा को देखो। कभी भी किसी के शरीर पर तुम्हें आशिक नहीं होना है। एक विदेही बाप से ही प्यार रखना है। क्या करना है? एक विदेही बाप से ही प्यार रखना है, एक से ही बुद्धि योग लगाना है। वरदान है सेवा और स्व पुरुषार्थ के बैलेंस द्वारा ब्लेसिंग प्राप्त करने वाले कर्मयोगी भव। कर्मयोगी अर्थात कर्म के समय भी योग का बैलेंस हो। सेवा अर्थात कर्म और स्व पुरुषार्थ अर्थात योग युक्त। सेवा अर्थात कर्म और स्व पुरुषार्थ अर्थात योग युक्त, इन दोनों का बैलेंस रखने के लिए एक ही शब्द याद रखो कि बाप करावनहार है और मैं आत्मा करनहार हूँ। बाबा क्या है? करावनहार, और मैं क्या हूँ? आत्मा करनहार। यह एक शब्द बैलेंस बहुत सहज बनाएगा और सर्व की ब्लेसिंग मिलेगी। जब करनहार के बजाय अपने को करावनहार समझ लेते हो तो बैलेंस नहीं रहता और माया अपना चांस ले लेती है। स्लोगन है नज़र से निहाल करने की सेवा करनी है तो बाप दादा को अपनी नज़रों में समा लो। अच्छा, सभी को ओम शांति।